আমাদের অতীব গুরুত্বপূর্ণ বাংলাদেশ সংবিধান। আসুন আমরা বাংলাদেশ সংবিধান সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। যেমন মোট অনুচ্ছেদ 153টি, মোট ভাগ 11টি, মোট মূলনীতি 4টি, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, প্রস্তাবনা 1টি, মোট মৌলিক অধিকার 18টি, মোট মৌলিক চাহিদা 5টি, মোট সংশোধনী 17 বার, মোট পৃষ্ঠা 108টি, স্বাক্ষরসহ আর স্বাক্ষর ছাড়া হচ্ছে মূল পৃষ্ঠা 93টি, হস্তলেখক আব্দুর রউফ, মোট তফসিল হচ্ছে 7টি, ডিজাইনার বা অঙ্গসজ্জা হচ্ছে জয়নুল আবেদিন। আমরা জানি মূল সংবিধানের বর্তমানে আছে জাতীয় জাদুঘরে, যার প্রচ্ছদ হচ্ছে শীতল পাটি দিয়ে তৈরি। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের তফসিল সংখ্যা হচ্ছে টোটাল 7টি। যেমন প্রথমটা হচ্ছে অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন, দ্বিতীয়টা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন, তৃতীয়টা হচ্ছে শপথ ও ঘোষণা, আর চতুর্থটা হচ্ছে ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী, পঞ্চম হচ্ছে 7 মার্চের ঐতিহাসিক ভাষণ, ষষ্ঠ হচ্ছে 25শে মার্চের শেষ রাতে অর্থাৎ 26শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু কর্তৃক দেওয়া স্বাক্ষরিত ঘোষণা, স্বাধীনতার ঘোষণা, আর সপ্তম হচ্ছে 10 এপ্রিল 1971 মুজিবনগর সরকার কর্তৃক জারিকৃত স্বাধীনতা ঘোষণা, যা অনুদিত। এই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ 7টি তফসিল। এরপরে হচ্ছে বিভাগ আমরা জানি বাংলাদেশ সংবিধানের বিভাগ সংখ্যা হচ্ছে 11টি, যার অন্যতম হচ্ছে 1 প্রজাতন্ত্র। প্রথম ভাগ হচ্ছে প্রজাতন্ত্র, যা 1 থেকে 7 পর্যন্ত অনুচ্ছেদে বর্ণনা করা হয়েছে। দ্বিতীয় ভাগ হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, যা 8 থেকে 25 পর্যন্ত অনুচ্ছেদে বর্ণনা আছে। তৃতীয় ভাগ হচ্ছে মৌলিক অধিকার, যা 26 থেকে 47 ক অনুচ্ছেদ পর্যন্ত। চতুর্থ ভাগ হচ্ছে নির্বাহী বিভাগ, যা 48 থেকে 66। আর পঞ্চম ভাগ হচ্ছে আইনসভা, যা 65 থেকে 93। ষষ্ঠ ভাগ হচ্ছে বিচার বিভাগ, যা 94 থেকে 117 অনুচ্ছেদ। আর সপ্তম বিভাগ হচ্ছে নির্বাচন, যা 118 থেকে 126 পর্যন্ত অনুচ্ছেদে বর্ণনা আছে। অষ্টম ভাগ হচ্ছে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, যেটা 127 থেকে 132 পর্যন্ত বর্ণিত আছে। নবম ভাগ হচ্ছে বাংলাদেশ কর্ম কমিশন, 133 থেকে 141 গ পর্যন্ত। দশম ভাগ হচ্ছে সংবিধান সংশোধন, যা 142 নম্বর অনুচ্ছেদে বর্ণনা আছে। একাদশ ভাগ হচ্ছে বিবিধ, আর বিবিধ হচ্ছে 143 থেকে 153 পর্যন্ত।